3 দিন আগে মুন্সিগঞ্জের গজারিয়ায় দুর্গম চরাঞ্চলে চালু হয় পুলিশের অস্থায়ী ক্যাম্প। সোমবার বিকেলে ক্যাম্পটি লক্ষ্য করে গুলি ও ককটেল ছোড়ে নৌ ডাকাত দলের সদস্যরা। আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে পুলিশ। দুই পক্ষের মধ্যে আধা ঘণ্টা ধরে চলে গোলাগুলি। পরে চাঁদপুরের দিকে পালিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। তাদের ধরতে রাতেই মতলব উত্তরের বেলতলী লঞ্চঘাট, বেদেপল্লী আশ্রয়ণ প্রকল্প, সওদাগর বাড়ি ও চিতাখোলা এলাকায় সাঁড়াশি অভিযান চালায় পুলিশ, কিন্তু কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। ডাকাত দলের কাছে থাকা অস্ত্রগুলো 2024 সালের 5 আগস্ট থানা থেকে লুট করা। এ নিয়ে স্থানীয়দের মাঝে তৈরি হয়েছে আতঙ্ক। পুলিশের লগে গোলা লইছে, মারামারি হয়েছে, তাগো বিচার হোক, ধরুক, এমনকি তাগো শাস্তি হোক। অবৈধ অস্ত্র উদ্ধার এবং যারা অপরাধী তাদের বিরুদ্ধে পুলিশের অবস্থান সবসময় সক্রিয়, আমরা সক্রিয় আছি। অপরাধীদের গ্রেফতারে যৌথ বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তারা এই কাজটা করছে, তাদের ধরার জন্য একটা যৌথ বাহিনী করে দেওয়া হয়েছে। আপনারা কয়েকদিনের ভিতরে হয়তো ভালো সংবাদ পাবেন। পুলিশ জানায় মেঘনা নদীতে ট্রলার নিয়ে ক্যাম্পে হামলায় অংশ নেয় নৌ ডাকাত নয়ন, পিয়াস ও রিপনের পক্ষের 30 থেকে 40 সদস্য। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।